আপনাদের ভাইয়া রান্না 3 ধরনের শাকের মধ্যে তো একটা শাক খেয়েই ফেললাম, মানে কলই শাক। আজকে রান্না করব বতুয়া শাক। আর বতুয়া শাক কিন্তু খালি খালি খাওয়া যায় না। এই বতুয়া শাকের সাথে কিন্তু সিম, তারপর হচ্ছে লাউ শাক, এগুলো দিলে বেশি মজা লাগে। তাই আজকে সিম আর লাউ শাক দিয়ে আজকে বতুয়া শাকটা রান্না করব। আজকে যে সিম আর লাউ শাক দিয়েছি এগুলো একদম কচি কচি ছিল, কারণ আমাদের বাড়ির পাশেই হয়েছিল একটা গাছে। একটা ভাবি তাদের বাড়িতে এই সিম গাছ আর লাউ শাক গাছ লাগাইছিল, তো ওনাদের বাসা থেকে আনা হয়েছে। আর আমি তো রান্নার সময় প্রতিদিনই ভাত আর ডালটা আগে বসিয়ে দিই, তবে আজকে আর ভাত আর ডাল বসাই নাই। আজকে প্রথমে ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম শাক, কারণ শাকগুলো তো আগের দিনে আনা হয়েছে। তাই শাকটা আমার শাশুড়ি মা আর আমি মিলে রাতের বেলায় সুন্দর করে বেছে কুটে কেটে রেখে দিয়েছিলাম। তাই শাকটা আগে থেকে যেহেতু কাটা বাছা ছিল, তাই সুন্দর করে ধুয়ে এর সাথে সিম আর আলু কেটে ভালোভাবে ধুয়ে আবার বসিয়ে দিয়েছিলাম। তার সাথে অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই সাইডে তো যা যা দরকার ছিল সবগুলোই কেটে বেছে সুন্দর করে রেডি করে নিয়েছি। ওইদিকে তো কাটাকাটি করতে করতে এসে দেখি আমার ভাতও হয়ে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। তাই আগে ভাতটা নামিয়ে গড় দিয়ে নিলাম, তারপর শাকটা এদিকে বাগার দিয়ে দিব। শাকটা কিন্তু বাগার দিব শুধু শুকনা মরিচ আর রসুন দিয়ে, কারণ পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কিন্তু আমি শাকের সাথে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তাই আর এখানে পেঁয়াজ দিব না, আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে কিন্তু বেশি মজাও লাগে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার এদিকে শাকটা বাগার দেওয়া হয়েই গেল। তারপর আবার 2 চুলা খালি, এজন্য আবার 1 চুলা আমি ডাল বসিয়ে দিলাম। আমি কিন্তু ডালটা আগে ফুটাইয়া তারপর বাগার দিই, তাইলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। টমেটো দিয়ে যদি ডাল রান্না করি তাহলে ডাল আর টমেটোটা একসাথে ধুয়ে দিয়ে দেই। তবে আমার শাশুড়ি আগে বলতো যে ডাল আর টমেটো যদি একসাথে দিই তাহলে নাকি ডালটা সিদ্ধ হয় না, কিন্তু আমার মাকে দেখেছি সব সময় ডাল আর টমেটো দিয়ে রান্না করলে সব সময় ডালটা আর টমেটোটা একসাথে দিয়ে দেয়, তাহলে নাকি ডালের কালারটাও বেশি সুন্দর হয়। তাই আমি আমার মার মতো করে রান্না করি, কারণ ছোটবেলা থেকে যেভাবে খেয়ে এসেছি সেইভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। আমাদের বাড়িতে তো প্রতিদিনই ডাল রান্না করতেই হয়, তবে আমার হাতের ডালটাও কিন্তু সবাই বেশি পছন্দ করে। তাই আমি সবসময় আমার মতো করে রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, একদিকে ডালের কথা বলতে বলতে অন্যদিকে কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেছে। চুলায় রান্না করলে কিন্তু খুব অল্প সময় রান্না হয়ে যায়। দেখেন, এক সাইডে আমার মাংস কষাতে কষাতে আবার এই সাইডে কিন্তু ডালও ফুটে গেছে, মানে 2টা তরকারি বা ডাল একসাথে কিন্তু হয়ে যায়। ডালটা এখন ঘুটে দিব, তবে ডালের মধ্যে যে কয়টা মরিচ আমি দিছি ওইগুলো আগে ফালাই দিব, কারণ এই ডালটা আমাদের বাচ্চারাও খাইবো, মানে আমার মেয়ে, আমার ননদের মেয়ে, ওরাও খাইবো। আর ওরা যেহেতু ছোট, ওরা অনেক ঝাল খাইতে পারে না। ডালটা গুইটা দিলে তার সাথে কিন্তু মরিচ গুলো গইলা যাবো, তাই আমি আগে থেকে বাইসা বাইসা মরিচ গুলা ফালাই দিতেছিলাম। ফালাই দিয়ে তারপর অন্য চুলা থেকে আবার পানি দিয়ে দিলাম। আর ওই সাইডে আরেক বাসার একজন রান্না করতেছিল, তো ওনাদের চুলায় আমাদের গরম পানি ছিল, তো ডালের মধ্যে জন্য গরম পানি দিয়ে দিলাম। আর অন্য চুলায় তো আমার মুরগিটাও কষানো হয়ে গেছে, তাই ডালের মধ্যেও গরম পানি দিয়ে দিলাম আর মুরগির মাংসের মধ্যেও গরম পানি দিয়ে দিলাম। মুরগি বলেন আর ডাল বলেন, যে কোনো তরকারিতে যে কোনো রান্নাতেই কিন্তু গরম পানি দিলে ওই তরকারির স্বাদটা কিন্তু বাইরা যায় একটু বেশি। যাই হোক, এদিকে আমার ডালটাও বাগা দিয়ে নামিয়ে নিলাম, আর এদিকে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, তাই উপর থেকে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তবে জিরা গুঁড়াটা কিন্তু ভাজা দিছি, তো আগের ভিডিওতে এভাবে বলছি দেখে অনেকে বলছেন জিরা গুঁড়া কি কাঁচা দেন, না ভাজা গুঁড়াটাই দেই।